সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। মোমবাতি টিভি 24-এর পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন। আমাদের মোমবাতি টিভির ক্যামেরায় একটি রহস্যজনক ঘটনা, একটা রহস্যজনক বিষয় আমরা উদ্ঘাটন করার চেষ্টা করছি। আপনারা সবাই জানেন যে বিগত আওয়ামী লীগ সরকার আমলে পদ্মা সেতু বা মাওয়া সেতু রয়েছে, পদ্মা সেতু যে সেতু রয়েছে সেখানে আমরা লক্ষ্য করেছি যে পদ্মা সেতু হয়েছে, রাস্তাঘাট হয়েছে, ওভারব্রিজ হয়েছে। তো এখানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি যে এটা চুনকুটিয়া কদমতলি ঠিক পূর্বে, কদমতলি যাওয়ার আগে যে রাস্তাটা, আমরা ঠিক এখানে দাঁড়িয়ে আছি। আমাদের ক্যামেরা, মোমবাতি টিভি ক্যামেরা কিন্তু আপনাদেরকে সেই দৃশ্যটা দেখাচ্ছি যে এই যে ওভারব্রিজটি হা করে তাকিয়ে আছে বা হাঁ করে তাকিয়ে আছে, অথবা শূন্য হয়ে সে শূন্য হাতে দাঁড়িয়ে আছে, যে তার উপরে তার গায়ে দিয়ে বা তার শরীরের উপর দিয়ে কোনো যানবাহন কিন্তু চলাচল করে না। অর্থাৎ এই যে ব্রিজটি আমরা লক্ষ্য করছি, ওভারব্রিজটি, এটা কিন্তু শূন্য হয়ে দাঁড়িয়ে আছে। অর্থাৎ নিচে যে আপনাদের দেখাচ্ছি যে যানবাহনগুলো নিচ দিয়ে বাই রোডে তারা চলাচল করছে, কিন্তু ওভারব্রিজটি কিন্তু এখানে হাঁ করে বা শূন্য হাতে দাঁড়িয়ে আছে। তো এই যে কদমতলির ঠিক পূর্বে পর্যন্ত এই কাজটি অসমাপ্ত হয়ে আছে। এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছে এই ব্রিজটি করার জন্য, কিন্তু এই ব্রিজ দিয়ে কোনো যানবাহন বা কিছু চলে না, শুধুমাত্র অসমাপ্ত এই কাজটির জন্য। তো এখন আমাদের মোমবাতি টিভি 24-এর পক্ষ থেকে আমরা জানাচ্ছি যে সরকারের কাছে আমরা আহ্বান করছি যে আমি সরকার চলে গেছে, তারা হয়তো দুর্নীতি করেছে, এই লক্ষ লক্ষ কোটি টাকা এখানে ব্যয় করেছে, এখানে এটা অপচয় হয়ে গেছে আমরা বলতে পারি। কিন্তু এটা যেন অপচয় না করে এটা যেন এই ব্রিজটা যেন সমাপ্ত করা হয়। এই ব্রিজটা কিন্তু বাবুবাজার হয়ে গুলিস্তান যাওয়ার কথা, বা বাবুবাজার ব্রিজ, অত্যন্ত ব্রিজটা বাবুবাজার ব্রিজে নাগাল হলেও জনগণ কিন্তু সরাসরি সেই পুস্তকলা কদমতলি হয়ে বাবুবাজার ব্রিজ হয়ে বা নদীর ওপারে গিয়ে তারা ঢাকা বা আপনার গুলিস্তান বা অন্য অঞ্চলে যেতে পারে, কিন্তু ব্রিজটা কিন্তু অসমাপ্ত হওয়ার কারণে তারা কিন্তু সেটা যেতে পারছে না। তো আমরা আমাদের মোমবাতি টিভির পক্ষ থেকে আমরা সরকারকে আহ্বান করব যে এই অসমাপ্ত কাজটা যেন জনগণ সুন্দরভাবে সরকার যেন এটা করে দেয়, যাতে করে জনগণ তারা যারা শরীয়তপুর থেকে বা মাওয়া থেকে সরাসরি তারা গুলিস্তান যেতে পারবে, অথবা কেউ যদি গুলিস্তান থেকে মাওয়া যেতে চায়, শরীয়তপুর যেতে চায়, তাহলে কিন্তু তারা অত্যন্ত অল্প সময়ের মধ্যে যেতে পারে। তো এই জন্য যে কাজটা অসমাপ্ত হয়ে আছে, লক্ষ লক্ষ কোটি টাকা এখানে ব্যয় করা হয়েছে, আর কিছু টাকা খরচ করলে হয়তো এই অসমাপ্ত কাজটি সমাপ্ত হতে পারে। এই জন্য আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।